ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই পুণ্যকর্ম দানকর্ম এটি মানুষের জীবনকে কিভাবে সমৃদ্ধ করে। শুধু যে বহুবিধ অর্থবিত্ত নয়, আপনি যদি ছোট একটি পুণ্যকর্ম সম্পাদন করেন, সেটার দ্বারাই মানুষ মহাপুণ্য লাভ করতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই। আপনারা ত্রিপিটক শাস্ত্রে মিলন্দ প্রশ্ন একটা গ্রন্থের নাম শুনেছেন। সে গ্রন্থটি মূলত দুজন পণ্ডিতের তর্ক যুদ্ধের সমাধান, অর্থাৎ একজন প্রখ্যাত ভিক্ষু নাগসেন, আরেকজন হচ্ছে প্রখ্যাত রাজা মিলন্দ। এই রাজা মিলন্দ বিবিধ প্রশ্ন করেছেন নাগসেনকে, তো ভান্তে নাগসেন সেগুলোর উত্তর দিয়েছেন, এবং এই প্রশ্ন উত্তর নিয়েই এই মিলন্দ প্রশ্ন গ্রন্থটি রচিত হয়। এবং বৌদ্ধ ধর্ম দর্শনে যেসব বিষয়গুলো আমাদের মধ্যে এখনও সন্দেহ যাদের মধ্যে উৎপন্ন হয়, তার সমাধানের জন্য এই বইটি পড়লে আপনি বুঝে যাবেন যে আসলে বৌদ্ধ ধর্ম দর্শনের বিষয়টা কেমন। তার প্রশ্ন যেমন আছে, সমাধানও সেখানে রয়েছে। এখনও আমাদের মধ্যে সেই প্রশ্নগুলো উত্থাপিত হয়, তার সমাধান হয়। একটা বলি, সেটা হচ্ছে রাজা মিলন্দ ভান্তে নাগসেনকে প্রশ্ন করছেন, ভান্তে আপনি কেন ভিক্ষু হয়েছেন? বলে, দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য ভিক্ষু হয়েছি। ও, দুঃখ থেকে যদি মুক্তি লাভ করতে গৃহী জীবনে থাকলে কি দুঃখ থেকে মুক্তি লাভ করা যায় না? বলো যে হ্যাঁ, গৃহী জীবনে থাকলেও দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। তো গৃহী জীবনে থাকলে যদি দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়, তাইলে বানতে আপনার ভিক্ষু হওয়ার দরকার কি? আপনি পরের অন্ন, বস্ত্র, বাসস্থান, বসে বসে খাওয়ার জন্য তাহলে ভিক্ষু হয়েছেন। তা আপনার ভিক্ষু হওয়ার তো কোনো প্রয়োজন নাই। কারণ গৃহী থাকলেও যদি অরহত হওয়া যায়, নির্বাণ পাওয়া যায়, দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়, তাহলে ভিক্ষু হওয়ার আর দরকার কি? এখন একজন ভিক্ষু নয়, দুজন ভিক্ষু নয়, সহস্র ভিক্ষু এটার উত্তর দিয়ে রাজাকে সন্তুষ্ট করতে পারে না। তখন ভিক্ষুরা এ রাজা মিলন্দকে দেখলে পালিয়ে যেত। কেন? উনি বিভিন্ন প্রশ্ন করে। যেমন আমাদের গ্রামে এরকম দেখবেন, কিছু কিছু শিক্ষক মাঝে মধ্যে আমরা যখন ডেকে বিভিন্ন ট্রান্সলেশন বলতে বলতে ওটাও বলতে বলতে আমরা ওনাদেরকে দেখলে পালাতে বলে যে ওনাকে ওনার সাথে দেখা হলেই একটা না একটা কিছু ধরে, এরকম হয় না? ঠিক অনুরূপভাবে বুদ্ধ ধর্ম দর্শনে বিভিন্ন বিষয় নিয়ে যখন এই প্রশ্নগুলো হতো, পালিয়ে যেত। তো ভিক্ষু শুধু এটা আমি একটা উদাহরণ দিয়েছি, এরকম আরও অনেক খুঁটিনাটি প্রশ্ন আছে। তখন ভিক্ষু সংঘটা সমবেত হলো যে এই ভিক্ষু রাজা মিলন্দকে পরাস্ত করতে পারে এমন কে আছে। তখন সেখানে তো অরহত আছে। তো অরহত হলে যে কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবে তা কিন্তু না। আমরা অনেকে মনে করি অরহত মানে তিনি সব জানে। আসলে অরহত মানে তিনি সমস্ত আসব ক্ষয় করেছেন। তিনি শ্রোতাপত্তি স্থগিতা জ্ঞানে অনাগামী অরহত কিভাবে হবেন, কি চিত্তক্ষণ কীরকম, এই বিষয়ে তিনি জানেন। কিন্তু ত্রিপিটক শাস্ত্রের যে সব বিষয়ের সব উত্তর দিতে পারবে তা কিন্তু নয়। তো যার কারণে সেখানেই ভিক্ষুরা সমবেত হয়ে যে চিন্তা করতে ওনাকে কিভাবে পরাস্ত করা যায়, তখন দেখা গেল যে সোনোত্তর ব্রাহ্মণের ঘরেই একজন সন্তান যদি আবির্ভাব, সেই পারামি সম্ভার পূরণ করে সে এখন স্বর্গের মধ্যে অবস্থান করছে। তাকে যদি প্রার্থনা করে, সেই একমাত্র এই রাজা মিলন্দকে পরাস্ত করতে পারবে। তো তাকে প্রার্থনা করলো। তিনি সোনোত্তর ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেন, সেখান থেকে ভূমিষ্ঠন তার ওরসে, এবং তিনি এর সমাধান দিয়েছিলেন। তো এটা অনেক কাহিনী, আমি এখানে মূল কথাটা বলতে যাচ্ছি এটাই। রাজা মিলন্দকে পরাস্ত করতে
একজন দেবপুত্রকে স্বর্গ থেকে কেন আনা হলো, তার একটা খুব সুন্দর বিষয় আছে। সেটা আমি বলার জন্য এই কাহিনীগুলো অবতারণা করেছি। সেটা হচ্ছে, কাশ্যপ বুদ্ধের সময়কালে একটি বিহারের মধ্যে অনেকগুলো ভিক্ষু শ্রমণ বাস করত। তো সাম্মাজ্জানি কর্ম, পরিষ্কার কর্ম যে করে বিহারের মধ্যে, তো একজন ভান্তে বলতেছে, শ্রমণ, তুমি বিহারটা একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দাও, পরিষ্কার করো। তো শ্রমণ শুনেও না শোনার মতো করে আছে, মানে কাজ না করতেই। তো একবার বলল, দুইবার বলল, তিনবার বলল, শ্রমণ শুনেও না শোনার মতো করে আরেক দিকে চলে যায়। তো ভান্তের হাতে একটা লাঠি ছিল, মানে শ্রমণদেরকে শাসন করে ধরনের। তো ওইটা নিয়ে শ্রমণকে একেবারে মানে তাড়াতে গেল। অনেক বই একটু মেরেছে, এরকমও আছে। তো তাকে ভয় দেখালো যে, শ্রমণ, তোমাকে যদি এগুলো পরিষ্কার না করো তোমাকে ব্যত্রাঘাত করা হবে। তো শ্রমণ ভয়ে ওই ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করেছে। তো পরিষ্কার করে শ্রমণ বলতেছে, আমি তো এগুলো পরিষ্কার করলাম, তো ময়লাগুলো নিয়ে সেই বিহার থেকে বের হয়েছে মধ্যাহ্নে, তীব্র রোদ। বলতে যাই হোক, বানতে আমাকে বকাঝকা দিয়ে যেহেতু পরিষ্কার করেছে, যাই হোক, আমি যে পরিষ্কার করেছি আমার তো পুণ্য হয়েছে। এই রোদের মধ্যে পানি, আমি ময়লাগুলো নদীর মধ্যে ফেলতে যাচ্ছি। এই রোদের যে তেজস্ক্রিয়তা, আমি যেন জন্ম জন্মান্তরে আজকে যে ঝাড়ু দিয়েছি, পুণ্য করেছি, এই পুণ্য প্রভাবে আমার জীবনেও যেন আমি জন্ম জন্মান্তরে তেজস্ক্রিয়তা, অর্থাৎ আমিও যেন অত্যন্ত তেজদীপ্ত মানুষ হই। আমাকে যেন দেখে সবাই ভয় পায়, আমার তেজদীপ্ততা যেন, সাহসিকতা যেন বিদ্যমান থাকে। এভাবে তিনি প্রার্থনা করেন। গিয়ে ময়লাগুলো নদীতে ফেলবেন, তখন তরঙ্গের একটা শব্দ হয় না, এরকম শব্দ হচ্ছে। বলছে এরকম, বলছে আমি যখন আমি যে পুণ্য করেছি, এই পুণ্য প্রভাবে তরঙ্গের যেভাবে শব্দ হচ্ছে, গর্জন হচ্ছে, বলছে আমি যেন জন্মান্তরে এমনভাবে প্রশ্ন করতে পারে, কেউ যেন এগুলোর উত্তর দিতে না পারে, আমি যেন সবাইকে পরাস্ত করতে পারি। আমার তেজদীপ্ততা এবং তরঙ্গের মতো যে গর্জন, আমার কথাগুলো যেন সেরকম হয়, কেউ যেন আমার প্রশ্ন উত্তর দিতে না পারে। এগুলো শ্রমণ প্রার্থনা করতেছে। তো পিছনে ভান্তেটা এসেছে। তো ভান্তে বলতেছে, ঝাড়ু দেওয়ার জন্য তো আমি তাকে নির্দেশ দিয়েছি, সুতরাং আমারও তো পুণ্য হয়েছে। সুতরাং আমিও প্রার্থনা করি, এই পুণ্য, আমার এই পুণ্য প্রভাবে তরঙ্গে ঢেউ যেভাবে কুলে আসছে একটার পর একটা, যতই আসুক, ও যেমন প্রশ্ন করে, আমিও যেন তরঙ্গের ঢেউয়ের মতন তার প্রশ্নের আমি উত্তর দিতে পারি একটার পর একটা, সেরকম পুণ্যতা আমার জীবনে লাভ হোক। এভাবে সে প্রার্থনা করেছে। তো এখানে যিনি ভিক্ষু, তিনি হলেন পরবর্তীতে ভিক্ষু নাগসেন। আর যিনি শ্রামণ, এ শ্রামণ হলেন সে রাজা মিলিন্ধ। এই দুইজনের অতীত জন্মের এই সামান্য, বলতে গেলে সামান্য একটা কাজ না, এই সামান্য কাজের মধ্যে পুণ্য চেতনা উৎপন্ন করেছে যে, অথচ ব্যত্রাঘাতে অথবা বকাতে শ্রমণ এই কাজ করেছে, এটার মধ্যে কি পুণ্য সম্পদ লাভ করেছে। তো একটা তো প্রশ্ন করেছে, ওটা সমাধান না দিলে থেকে যাবে মনে যে কেন ভিক্ষু হয় এবং গৃহী জীবনেও তো মুক্তি লাভ করা যায়। তো এই প্রশ্নটাও রাজা মিলিন্ধ ভিক্ষু নাগসেনকে প্রশ্ন করেছিল, ভান্তে আপনি কেন ভিক্ষু হয়েছেন? তো তার উত্তরেই তিনি বলেছিলেন, আমি দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য ভিক্ষু হয়েছি। ভান্তে, দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য যদি ভিক্ষু হন, গৃহী থাকলে কি দুঃখ থেকে মুক্তি লাভ করা যায় না? বলছে, ভান্তে, করা যায়। তাহলে ভিক্ষু হওয়ার দরকার কি? ভিক্ষু না হলেও তো হয়। আপনি কেন
সকলেই কি দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য ভিক্ষু হয়? তখন ভান্তে নাগসেন বললেন, না, সকলেই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য ভিক্ষু হয় না। আমিও দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য ভিক্ষু হইনি। কে বলছে? ভিক্ষু নাগসেন। তো নাগসেন যখন সনোত্তর ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিল, সে জন্মগ্রহণ করার পরে একজন ভিক্ষু সঙ্গের যে সম্মেলন হয়েছিল, সম্মেলনে একজন ভিক্ষু আসে নাই। তার নাম ছিল রোহণস্থবির। উনি বিমুক্ত ধ্যানে বসেছিলেন। তো সঙ্গ সভা যে আহ্বান করেছে উনি আসলে জানতেন না। তো সঙ্গের সবার মধ্যে বসে যখন সবাই আলোচনা করছে, দেখা গেল একজন ভিক্ষু আসেনি। বলে যে, কে? রোহণস্থবির, অমুক ভান্তে আসে নাই। বলছে, ঠিক আছে, ওনাকে ডেকে নিয়ে আসো। তো সঙ্গ সভা যখন শেষে করছে, উনি আসছেন। তো এসে ওনাকে জিজ্ঞাসা করেছেন যে, আপনি সঙ্গের সম্মেলনে আসেন নাই কেন? তিনি বললেন, আমি তো জানি না, আমি সমাপত্তি ধ্যানে ছিলাম। বলছে, সঙ্গেরকে প্রশ্ন করতে করতে সবাই বিব্রত করে ফেলছে, আর আপনি সঙ্গ সম্মেলনে না থেকে এই বিমুক্তি সুখ ভোগ করতেছেন, আপনাকে দণ্ড দেওয়া হবে। এই দণ্ডটাই দিয়েছিল সনোত্তর ব্রাহ্মণের ঘরে যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সে যতদিন পর্যন্ত প্রব্রজ্য গ্রহণ করে নাই ততদিন পর্যন্ত সঙ্গটাকে দণ্ডিত করে দিয়ে, এটা দায়িত্ব দিয়েছেন তা ওই ছেলেটাকে শ্রমণ করতে হবে। তো যেদিন থেকে সে জন্মগ্রহণ করে সেদিন থেকে এই ভান্তে প্রতিদিন রাস্তা দিয়ে পিণ্ডচারণ করে জীবনাচারণ করত। কিন্তু সনোত্তর ব্রাহ্মণ সে ছিল ভিক্ষু বিদ্বেষী। ভিক্ষু সঙ্গ দেখলে কোনোদিন কোনো কিছু দিত না। আমাদের মধ্যেও এরকম অনেক মানুষ আছে, এমনি হয়তো বড়ুও নাম, কিন্তু ভিক্ষু সঙ্গকে দেওয়াটা পছন্দ করে না, এরকম আছে না? তা এখন সে তো একেবারে অধার্মিক, কিন্তু সে পরিবারকে বলতো কোনো সময় কোনো কিছু দেবে না এই ভিক্ষুদেরকে, মুন্ডুকু মস্তকদেরকে। তো কিন্তু ভিক্ষুদের একটা নিয়ম আছে, যখন পিণ্ডচারণ করে বাড়ির সম্মুখে গিয়ে একটু করে দাঁড়াতে হয়, মানে হয়তো 5 সেকেন্ড হলে একটু দাঁড়াবে, আবার হাঁটতে শুরু করবে বাড়ির সম্মুখে। এভাবে সে প্রতিদিন করত, কিন্তু কোনোদিন কেউ কোনো কথাও বলতো না, তাকে কোনো দানও দিত না। একদিন, এগুলো অনেক দিন অতিবাহিত হলো। কতদিন? 7 বছর 7 মাস 7 দিন এবারে সম্মুখ দিয়ে গিয়েছে, কেউ কোনোদিন কোনো কথা বলে নাই, মানে একটা দানা পয়সা দান করে নাই। তো একদিন যাওয়ার সময় ওই সনোত্তর ব্রাহ্মণ তার আরেক বন্ধু সহ বাড়ির দিকে আসতেছে, উনি তো বাড়ির দিক দিয়ে যাচ্ছে। তো ওনারা সম্মুখে দেখে তাকে একটু হেয় প্রতিপন্ন করার জন্য একটা কথা বলল। তো সৌভাগ্যক্রমে সেদিন, যেদিন 7 বছর 7 মাস 7 দিন পূর্ণ হলো, সেদিন যখন তিনি বাড়ির সম্মুখে দাঁড়ালো, ওই সনোত্তর ব্রাহ্মণের যে সন্তান, সে বলছে, ভান্তে আপনি অন্যত্রে যান, অর্থাৎ আপনি দাঁড়িয়ে না থেকে আমি অন্য জায়গায় যান, আমাদের ঘরে তো পিণ্ড দেবে না। এই কথাটা ছেলেটা বলেছে। তো ব্রাহ্মণ ওদিক থেকে, তার বাবা আরেকজন বন্ধু সহ ওদিক থেকে আসতেছে, উনি এদিকে হেঁটে যাচ্ছে, সামনে সামনে দেখা হলো। তো লজ্জা দেওয়ার জন্য, অনেকটা অপমান করে না, এরকম করার জন্য বলছে, ভান্তে আপনি কি কিছু পেয়েছেন? অর্থাৎ বাড়ি থেকে কি কিছু পেয়েছেন? কেন লজ্জা দিচ্ছে যে, বলে যে হ্যাঁ পেয়েছি। এখন উনি লজ্জা দেওয়ার জন্য বলতে গিয়েই, এখন পেয়েছি বলাতে তো উল্টো তিনি লজ্জা পেয়ে গেলেন। তখন তিনি বাড়িতে আসলেন, এসে স্ত্রী পুত্র সবাইকে জিজ্ঞাসা করছেন, এ মুন্ডুকু মস্তক, এই ভিক্ষুদেরকে সন্ন্যাসীদেরকে তোমরা কিছু দিয়েছ? বলছে, না, আমরা তো কিছু দিইনি। বলছে, আমি তো আজকে ওনাকে লজ্জা দেওয়ার জন্য বললাম যে আমার বাড়ি থেকে আপনি কিছু পেয়েছেন? বলছে যে হ্যাঁ পেয়েছি। তিনি তো উল্টোই আমাকে লজ্জা, তিনি বড় মিথ্যাবাদী। শুনেছি বুদ্ধের শিষ্যগণ মিথ্যা বলে না, কিন্তু উনি কেন মিথ্যা কথা বলল? বলে যে কালকে আসুক, ওনাকে আমি ধরবো, ছাড়বো না। তো
তো পরের দিন যখন তিনি আসলেন, ওই কয়টায় আসে তো জানেন, তখন দেখার সাথে সাথে জিজ্ঞাসা করছেন, মানতে মুন্ডুক মস্তক সন্ন্যাসী, আপনি কি আমার বাড়িতে গতকাল কিছু পেয়েছেন? বলছে হ্যাঁ পেয়েছি। বলছে বুদ্ধির শিষ্যরা জানেনি সত্যবাদী, মিথ্যা বলে না, আপনি আবার মিথ্যা বলছেন কেন? আমার বাড়ি থেকে তো আপনাকে কেউ কোনো কিছু দেয় নাই, আপনি কোথায় কি পেয়েছেন? তখন ওই ভান্তে বললেন, হে ব্রাহ্মণ, আপনার বাড়ির সম্মুখ দিয়ে আমি 7 বছর 7 মাস 7 দিন পিণ্ডচারণ করেছি। কোনো দিন আপনাদের পরিবারের কোনো কেউ আমার সাথে একটি কথাও বলে নাই। গতকাল আপনাদের ছেলেটা আমাকে বলল, ভান্তে আপনি অন্যত্রে যান, আমি এই একটা বাক্য পেয়েছি। তাই আপনি যখন জিজ্ঞাসা করেছেন আমি কিছু পেয়েছি কিনা, তখন আমি বলেছি পেয়েছি, এই বাক্যটাই আমি পেয়েছি। যেই পরিবার আমার সাথে কোনোদিন কোনো কথা বলেনি এত দীর্ঘ সময়, এটা কিন্তু মুখে সহজ। আপনি চিন্তা করে দেখেন, 7 বছর 7 মাস 7 দিন যদি একটা বাড়ির সম্মুখে পিণ্ডচারণ করে একটা মানুষ যায়, সবাই উনি যদি কিছু না দেয়, কেমন ধৈর্য ভিক্ষুটার। ও তখনই সুনুত্র ব্রাহ্মণ অবাক হলেন, ওদের ভান্তে জগতে মানুষের কত উপকার করি, কেউ সহজে স্বীকার করে না। আপনি একটা বাক্য বলেছে যে এটার প্রতি কত সন্তুষ্ট পরায়ণ। মানুষ তো সহজে সন্তুষ্ট হয় না, খাদ্যদ্রব্য টাকা পয়সা দিয়েও মানুষকে সন্তুষ্ট করা যায় না, আর আপনি শুধুমাত্র একটা বাক্যের দ্বারা এটাকে প্রাপ্তি মনে করেন। ভান্তে আপনার মতো মানুষকে তো দান করতে হয়, আপনার মতো শীলবান গুণবান সন্তুষ্টপরায়ণ ভিক্ষুককে তো দান করতে হয়। ভান্তে আমি বুদ্ধির ধর্মের সঙ্গের শরণ গ্রহণ করলাম, এবং আজকে থেকে প্রতিদিন আমার বাড়ি থেকে আপনাকে স্বয়ংাদি প্রদান কথা পিণ্ডদান করবে, আপনি পিণ্ড গ্রহণ করবেন। তখন থেকে পিণ্ড দেওয়া শুরু হয়। তারপরের দিন ওই 7 বছর 7 মাস 7 দিন ছেলেটা সে বলছে, ভান্তে আপনি মুন্ডুক মস্তক কেন, আপনার মাথা নাড়া কেন? 7 বছর ছেলেটা বলছে, কেন আপনার ক্যাশ নেই? তখন বলছে, আমি শ্রমন্ত, ওই জন্য আমি মুন্ডুক মস্তক। তো বলছে কেন চুল থাকে না কেন? বলছে যদি চুল না থাকে 7টি উপদ্রব থেকে রক্ষা পায়। তো বলে যে আমি এটার কারণগুলো ব্যাখ্যাগুলো জানতে চাই। বলে এটা তো এমনি বলা যাবে না, আমার মতো যখন তুমি হবে তখন তোমাকে বলা যাবে। তখন সে মা বাবাকে বলে, আমি এ মুন্ডুক মস্তক হব, আমি এই বিষয়ে জানব। তখন তিনি মুন্ডুক মস্তক হলেন। তো বলছে, ভান্তে আমি তো তখন নির্বাণের জন্য ভিক্ষ হই নাই, শ্রমণ হই নাই, আমি এই শাস্ত্র জ্ঞান জানার জন্যই কি হয়েছি, আমি শ্রমণ হয়েছিলাম। তাহলে নির্বাণের জন্য কি তিনি প্রার্থনা করেছেন? না। তখন তো তিনিও মুন্ডুক মস্তক দেয়। কেন মুন্ডুক মস্তক হয়, আপনি কেন এই ধরনের শিবর পরিধান করেছেন? বোঝে এগুলো জানতে হলে তোমাকে আমার মতন হতে হবে। তা আমিও সে অর্থ হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তিনি অরহত হয়েছেন। কিভাবে অরহত হয়েছেন আজকে এই বিষয়টাই বলি, ওনাকে নিয়ে যেহেতু আলোচনা করছি। তখন তিনি তার গুরুর কাছে শিক্ষা দীক্ষা করলেন। তো প্রথমে তাকে শিক্ষা দেওয়া হলো অভিধর্ম। তো অভিধর্ম যখন শিক্ষা দেওয়া হলো, সে যখন পরে অভিধর্ম, তারপরে বিনয়, তারপরে সূত্র। কিন্তু সাধারণত প্রথমে সূত্র, বিনয়, অভিধর্ম শিক্ষা দেয়। তো একদিন গুরুর সাথে পথে হাঁটতেছে, হেঁটে হেঁটে মনে মনে ভাবতেছে, আমার গুরু তো এটা মূর্খ মনে হয়, বেশি কিছু জানে না। মানুষের সবাই প্রথমে সূত্র, তারপর বিনয়, তারপর অভিধর্ম শিক্ষা দেয়, আর আমার গুরুটা আমাকে প্রথমে অভিধর্ম শিক্ষা দিল, তারপর সূত্র শিক্ষা দিল, তারপর বিনয় শিক্ষা দিল। আমার গুরুটা বোধহয় জানে না। সাথে সাথে পিছনে ফিরে বলছে, না গো সেন, তোমার চিত্তে যা ভাবিত তাহা তুমি পরিত্যাগ করো। তখন অবাক হলেন, ও আমার গুরু তো আমার মনের কথা জেনে ফেলেছেন,
লুটিয়ে পড়ে সাথে সাথে ক্ষমা চাইলেন, ভান্তে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন। ভান্তে আপনি আমাকে সব শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা তো এখনো আমাকে আপনি দেন নাই। ওদের ঠিক আছে, তুমি এই শিক্ষা নিতে চাও, তুমি অশ্বজিৎ স্থবিরের কাছে, আরেকজন ভান্তের কাছে পাঠালেন। ওখানে একটা খুব সুন্দর বিষয় আছে। তো বলে যে তোমাকে কে পাঠিয়েছে, তুমি আমার নাম বলিও। যদি জিজ্ঞাসা করে আমার নাম কি, তখন বলিও আমার গুরু জানেন। তো তিনি গেলেন কার কাছে? অশ্বজিৎ স্থবির নামক একজন প্রখ্যাত তৎকালীন ভিক্ষুর কাছে গিয়ে বন্দনা করলেন। তো বন্দনা করে বললেন যে ভান্তে, আমি আপনার কাছে এসেছি। তা আপনাকে কে পাঠিয়েছে? তোমার গুরুকে? বলে আমার গুরু রোহন স্থবির। আমি কে? আমার নাম জানো? বলে ভান্তে, আপনার নাম আমার গুরু জানেন। ওই গুরুর সামনে নাম নেয় নাই। এটা একটা শিক্ষণীয় বিষয়। আপনার নাম আমার গুরু জানেন। তার কাছে গিয়ে তিনি যখন আত্মসাধনায় নিমগ্ন হলেন, তখনই ভিক্ষু নাগসেন অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, সেই বিষয়টা যদি আমরা আরো গভীরভাবে পর্যালোচনা করি, তখনই তিনি বলেছেন আমি কেন ভিক্ষু হয়েছি, কেন মুন্ডুক মস্তক হয়, এটা জানার জন্য, অরহত হবার জন্য, নির্বাণের জন্য নয়। সেজন্যই বলছেন ভান্তে, নাগসেন বলছেন রাজা মিলন্ধ, আমিও কিন্তু ভিক্ষু হয়েছি শিক্ষার জন্য। আমি অরহতটা সেটা পরে বুদ্ধের মূল ধর্ম দর্শন আমি লাভ করছি। তাই জগতে বিবিধ কারণে মানুষ প্রব্রজ্য নেয়। তবে কেন মানুষ প্রব্রজ্য নিলে নেওয়ার থেকে আলাদা, তখন সেখানে বিবিধ উদাহরণের একটা যুক্তি, সেটা আমি ওই মিলন্ধপরের যুক্তিটা না দিয়ে আমাদের শ্রদ্ধেয় বনমন্ত্রের একটা যুক্তি খুব সহজে বোঝার জন্য। সেটা হচ্ছে বনভান্তে বলছেন যে ভিক্ষু এবং গৃহীর মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা হচ্ছে এটাই, বোঝা লংগদু থেকে একটা জাহাজ, দুইটা জাহাজ আসতেছে, ওই লংগদুর ওখানে গাড়ি চলে যায় রাঙামাটির ওখানে। তো একটা হচ্ছে লোকাল, আর একটা হচ্ছে বিরতিহীন, যেটা বলে এরই মানে ডাইরেক্ট। তো এখন লোকালটা এই ঘাটে ওই ঘাটে ভিড়ে ভিড়ে আসছে না, আর যেটা ডাইরেক্ট লাল বোর্ড বা বিরতিহীন, ওইটা তো আর এই ঘাট সে ঘাট বিড়বে না, সোজা চলে আসবে। তো বনভান্তে প্রশ্ন করছে কোনটা আগে? যদি তেল চালক দুইটাই যথার্থ থাকে, কোনটা আগে পৌঁছবে? বলে বানতে লোকালটা তো এই ঘাট ওই ঘাট ভিড়তে ভিড়তে দেরি হবে, আর যেটা ডাইরেক্ট লাল বোর্ড বা আমাদের জ্যোতিবাবু বলল এরই ডাইরেক্ট বিরতিহীন, ওটা সোজা কেটলকও বলে না, ওটা সোজা চলে আসবে। তো বলে যে গৃহী জীবনে থাকলে ঠিক লোকাল বাসের মতো, লোকাল বোটের মতো এই ঘাটে ওই ঘাটে ভিড়তে হয়। যেমন গৃহী জীবনে থাকলে স্ত্রীর কর্তব্য, স্বামীর কর্তব্য, মায়ের কর্তব্য, বাবার কর্তব্য, ভাইয়ের কর্তব্য, বোনের কর্তব্য, পুত্রের কর্তব্য, কন্যার কর্তব্য, এগুলো আছে না? তো এগুলো করতে করতে আপনাকে এই ঘাট সে ঘাট অনেক কিছু করতে হয়, ঠিক না? আর একজন ভিক্ষুর কোনো কর্তব্য নাই। তিনি যদি মনে করে যে আমি মা বাবা কারো খবর নেব, আমি বন জঙ্গলে গিয়ে ধ্যান করব, কেউ নিন্দা করবে? একজন ভিক্ষু যদি এই বিহার টিহার এগুলো সব ছেড়ে দিয়ে বন জঙ্গলের মধ্যে ধ্যান করতেছে 12 বছর 30 বছর, আপনার কেউ কোনোদিন নিন্দা করবেন? বলবেন সেই স্বামীর, পুত্রের, ঘরের অমুকের মা কর্তব্য করতেছে না কেন? করবে না। আমি অনেক দেখেছি, ও ভাই মা বড় হতে দেবে টিয়াটু নদরে ফারো জঙ্গল থাকে, মা বাবার প্রতিও না করলে কিছু বলে না তখন, যেহেতু তিনি সেভাবে জীবন ধারণ করে। তো সেই জন্য বলছে প্রব্রজ্য জীবন সেটা হচ্ছে উন্মুক্ত আকাশের মতো, পাখি যেমন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, একজন ভিক্ষু আত্মসাধনায় নিমগ্ন হওয়ার জন্য তিনি সেখানে যেতে পারেন। যেমন এই বিহারে এখন আপনাদের বিহারের দুঃখ, উনি যদি মনে করেন আমি কালকে চলে যাবো, এখানে রাখতে পারবেন? কিন্তু স্বামী স্ত্রী বলেন কালকে চলে যাবো বলে আসার বিচার কেস মামলা মোকদ্দমা অনেক কিছু হবে,
ঠিক না? পুত্র বলেন, পুত্র যদি চলে যায় দেখবে মামলা করে দেবে, আমার পুত্র আমাকে বাদ দিচ্ছে না, মুখ দিচ্ছে না। অর্থাৎ আপনি আবদ্ধ, কিন্তু প্রপঞ্চ জীবনটা আবদ্ধ নয়। এই জন্য সংসার দুঃখ থেকে বিমুক্তির জন্য মূলত এই প্রপঞ্চ জীবনটা হচ্ছে উন্মুক্ত পাপমল বর্জনময় জীবন থেকেই যেটাকে আত্মসাধনায় নিমগ্ন হওয়া যায় সেজন্য। তো রাজা মিলন্দ এইভাবে বিভিন্ন উত্তর লাভ করলেন। তো আমি এই বিষয়টা মূলত এই কাহিনীগুলোর এখানে দুটো বিষয় আমি আজকে বলছি। একটা হচ্ছে সন্তুষ্ট এবং কৃতজ্ঞতা পরায়ণতা। তা আমাদের মানসকান্তি আজকে আমাদের শ্রদ্ধেয় জ্ঞানশ্রী ভান্তেকেও তিনি গুরুতুল্য হিসেবে জানেন। গতবারও ভান্তে তখন জীবিত ছিলেন, অনেক বড় অনুষ্ঠান করেছেন, ভান্তেকে পূজা অর্ঘ্য নিবেদন করেছেন এবং আজকেও তা স্মরণ করছেন। এখানে সকল জ্ঞাতিগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তো এখানে সে দান কর্মটা সম্পাদন করেছেন, পুণ্যকর্ম। এটা আমাদের জন্ম জন্মান্তরের একটি কি পাথেয়, এটা আমাদের প্রয়োজন। তো একটা ঝাড়ু দিয়ে যদি এত পুণ্য অর্জন করা যায়, এত জ্ঞানী হওয়া যায়, আমরা এত দানকর্ম করছি, আমরা কি পুণ্য লাভ করব না? অবশ্যই লাভ করব। তার জন্য চেতনাকে উন্নত করে দান করতে হয়। যদি দান ও চেতনা যথার্থ থাকে, আপনি বুদ্ধ কর্তৃক দান লাভ করবেন, বুদ্ধ দান দেবে। ভান্তে এটা কীরকম? আমি সেই জন্য একটা গাদা বাসন করেছি, জিজ্ঞাসা পারামা রোগা সাংকারা পারামা দুকা ইয়াথাং এথাং ইয়াথা এথা ভূতাং নিব্বানাং পারামাং সুকাং। বুদ্ধ এই কথাটা বলেছিলেন একটা কারণে। সেটা হচ্ছে বুদ্ধ যখন জেতবন বিহারে অবস্থান করছিলেন, তখন বুদ্ধ একদিন সকালবেলা একটা করুণা সমাপত্তি ধ্যান বলে এটাকে, অর্থাৎ আমি কার প্রতি মঙ্গল করব, এটা বুদ্ধগণ একটা ধ্যান করেন। এই ধ্যান জালে দেখলো আলবি নামক একটা জায়গায় এক রাখাল মানুষ, ওনার মার্গ জ্ঞান লাভের হেতু আছে। তো তখন বুদ্ধ ভিক্ষু সঙ্গ নিয়ে সে 30 যোজন পথ, 1 যোজন মানে 4 মাইল, 8 মাইল, 16 মাইল, এই ধরনের মাইলের ব্যাখ্যা আছে। কারণ এগুলো 2500 বছর আগে তো শাস্ত্রে লেখা আছে। এই যোজনগুলো নিয়ে একটু হিসাব করতে হয়। যেমন আগে আমরা শের বলতো, এখন এখানে অনেক ছেলে মেয়ে শের বুঝবে না, কেজি বুঝবে যে। হ্যাঁ, দাড়িপাল্লা, এখন দাড়িপাল্লা যেতে তো মেশিন চলে আসছে, ভবিষ্যৎ আরও কী হয় কি জানি। হ্যাঁ, তাহলে আগের শের তো এখন অনেকে বুঝবেও না। তাহলে 2500 বছর আগে যোজন, পথ, মাইল, আগে আমরা মাইল বলতাম, এখন কিলোমিটার, সব জায়গায় কিলোমিটার হয়ে গেছে। তাহলে মাইল আস্তে আস্তে ভুলে যাবে। তো ঠিক 2500 বছর আগে যোজন বলা হতো হাঁটা চলার পথগুলোর মাপ ঝোপে। তো যার কারণে এটা কোনো কোনো পণ্ডিত এটাকে 4 মাইল বলছে, কোনো কোনো পণ্ডিত 8 মাইল, কোনো 16 মাইল। এই 30 যোজন মাইল বুদ্ধ হেঁটে সেখানে গিয়েছেন। তো যাওয়ার পরে বুদ্ধ যখন পৌঁছলেন, খবর পেয়েছে যে ওখানে কি বুদ্ধ আসবেন। ওই রাখাল তার গরুগুলো হারিয়ে ফেলেছে। এখন বুদ্ধের ধর্ম দেশনা শুনবেন নাকি রাখাল মানে গরুগুলো খুঁজতে যাবেন? তো সে চিন্তা করছে, এখন গরুগুলো যদি খোঁজে না পায় তাহলে তো বিপদ হবে। যাক, বুদ্ধের সাথে অন্তপক্ষে শেষ হলো একটু দেখা করে বন্দনা করবো। তো দান ধর্ম কিছু কত গরু খুঁজতে চলে গেছে। তো অপরদিকে অন্যান্যরা সবাই বুদ্ধকে পেয়েছে, দান ধর্ম করেছে, সবাই বসে আছে, বুদ্ধ ধর্ম কথা বলে না। কি বুদ্ধ বসে আছেন, ধর্ম দেশনা করছে না কেন? হ্যাঁ, তো অনেকক্ষণ পর এদিকে মানে দুপুর গড়িয়ে গেল, অনেকটা বিকাল হয়ে যাচ্ছে, মানুষজন সবাই বসা, বুদ্ধ কোনো ধর্ম কথা বলছে না। ওই রাখাল যে বালক না মানুষ, কিছু কিছু বইয়ে বালকও আছে, উনি আসছে। এসে উনি খুব ক্ষুধার্ত। উনি চিন্তা করছে এখন যদি বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে আসে, তাহলে বুদ্ধের দেখা পাবো না, বুদ্ধ চলে যাবে। সুতরাং মরিয়ার বাছা আগে বুদ্ধের কাছে গিয়ে একটু বুদ্ধকে বন্দনা হলেও করবো, কিছু তো দিতে পারবো না। তখন গেল, গিয়ে বুদ্ধ তার আগমন দেখলো,
বসেছে, বুদ্ধ ধর্ম কথা বলবে, তৎমুহূর্তেও তিনি ক্ষুধায় খুব কাতর। তো আসলে পেটে ক্ষুধা থাকলে ধর্ম কথাকে ঢুকবে? হ্যাঁ, ঢুকবে না তো। কারণ আমাদের ক্ষুধাটা একটা বড় ব্যাধি, এটা কিন্তু বড় রোগ। তো বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে আনন্দকে নিতে, আনন্দ ওই যে ছেলেটা মানুষটা আসছে, ওনাকে কিছু খাদ্য দাও। তখন তাকে কিছু খাদ্য দিল। সবাই অবাক, এতক্ষণ বুদ্ধ বসে আছেন, ধর্ম কথা বলছে না, এখন ধর্ম কথা শুরু করবে বলছেন, আবার বলতেছে তাকে কিছু খাদ্য দাও। এটা নিয়ে খুব সমালোচনা তো স্বাভাবিক। তো বুদ্ধ সেখানে তাকে খাওয়ালেন। খাবারের পরে বুদ্ধ আনুপূর্বিক ধর্মদেশনা শুরু করলেন। আনুপূর্বিক ধর্মদেশনা কি? দান কথা, শীল কথা, ভাবনা কথা, এগুলো যখন বলতে শুরু করলেন, দেশনা যখনই শেষ হয় তখনই ওই ব্যক্তি শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়। বুদ্ধ ধর্মদেশনা শেষ করে যাত্রা করবেন, তখন ভিক্ষু সংঘরা বলছে, তথাগত বুদ্ধ, আপনি আজকে এটা কি করলেন? প্রথমে আলোচনা হচ্ছে, সমালোচনা। তো বুদ্ধ দেখে, তোমরা কি নিয়ে সমালোচনা করছো? তখন বলছে, বুদ্ধ, আপনি আজকে এটা কি কাজ করলেন? মানুষ আমাদেরকে দান করে, আর আপনি দীর্ঘক্ষণ বসে দেখে ধর্মদেশনা না করে আপনি এই মানুষটার জন্য আপনি বসে থাকলেন, আমাদের দিয়ে তাকে খাবার দেওয়ালেন, আমাদের দিয়ে কাপড় রেখে রেখে দিতে বললেন, রেখে দিলাম। এটা কেন করেছেন তথাগত বুদ্ধ? এটা কি সম্ভব? তখন বুদ্ধ সেখানে এই গাথাটা বলেছিলেন, জিজ্ঞাসা পারামা রোগা, সাংখারা পারামা দুগা, ইয়াথাং ইয়াত্থা এতা ভূতাং নিব্বানাং পারামাং সুকাং। ক্ষুধা হচ্ছে কঠিনতম রোগ। এটা ধর্মপদের শুকবর্গে, আপনার এটা অট্ট কথায় এটা বিস্তারিত আর খুব সুন্দর ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে এটা বলছি। তো ওখানে বলছে ক্ষুধা হচ্ছে কঠিনতম রোগ। এই ক্ষুধা পৃথিবীতে আজকে এমন করছে, পৃথিবী আছে যুদ্ধ হানাহানি সব কি? ক্ষুধা। তবে এখানে শুধু ক্ষুধা নয়, এখানে লোভ। ক্ষুধাটা লোভে পরিণত হয়। আমাদের অনেকে প্রশ্ন করে, বানতে আমরা যে ভাত খাই এটা কি লোভ? না, আপনি বেঁচে থাকার জন্য যতটুকু পরিমাণ আহার গ্রহণ করবেন সেটা ততটুকু পরিমাণের লোভ নয়। কিন্তু অতিরিক্ত একটু খাই যখন, যেটা ডাক্তার নিষেধ করে অতিরিক্ত খাবেন না, এটাই হচ্ছে কি? লোভ। তা আমরা আমাদের জীবনটাকে সেভাবেই আমাদের কি করতে হবে? উপলব্ধি করতে হবে। তো যদি সেভাবে আপনি উপলব্ধি করেন, তাহলে লোভ কি, আসলে বেঁচে থাকার জন্য যাহা গ্রহণ করে তাহা কি আপনি বুঝতে পারবেন। তো বুদ্ধ এখানে বলছেন, এই ক্ষুধা হচ্ছে কঠিনতম কি রোগ। এটা যদি নিবারিত না হতো তাহলে এই রাখাল তিনি মার্গ জ্ঞান লাভ করতে পারত না। যেমন আপনি যদি ক্ষুধায় কাতর হন, আমি যত ধর্ম কথা বলি আপনি শুনবেন? বলতে বলতে ক্ষুধায় মরতেছি, এখানে আমরা কি ধর্ম কথা? মাঝে মধ্যে সবার দেরি হলে উঠে চলে যায় না, ক্ষুধাতে বলতে বলতে একটু চায়ের ঠক উঠেছে, উঠে চলে গেলাম যে। তাহলে খাওয়াটা দেখেন কীরকম। এই ক্ষুধা নিবারিত করতে হয়। সাংখারা পারামা দুঃখা, এই সংস্কার হচ্ছে মানুষের জীবনে বড় দুঃখ। সংস্কার মানে কি? বলি না এর ফাপ সংস্কার আছে, অমুক আছে। এই সংস্কারের ব্যাখ্যা দিলে অনেক, আমি সময়ের বিষয় আছে, ভান্তে একটু আশীর্বাদ করবেন। তা আমি শুধু এটাই বলবো, একটা হচ্ছে সংস্কারিক, একটা হচ্ছে অসংস্কারিক। আমাদের চিত্ত অভিধর্মে সংস্কারিক কি? অপর থেকে দেখে ভালো হোক মন্দ হোক যেটা গ্রহণ করবেন, এটা হচ্ছে সংস্কারিক। অপর থেকে দেখে, যেমন একজনের পুণ্যকর্ম করেছে, আজকে মানসবাবু এই কর্ম করেছে, এখানে অনেকের মধ্যে চেতন উৎপন্ন হবে না। আমাদের চাঁদগাঁওতে সেদিন একটা নবরত্ন পরিত্রাণ পাঠ হলো, সে বিদেশ থেকে এসেছে। তার বয়স কমপক্ষে এখন 47 বা 50 এই ধরনের হতে পারে, 50-এর ভিতরে ধরেন না, বা 45-এর ঊর্ধ্বে হতে পারে। তো তার অভিব্যক্তিতে সে বলছে, আমার বয়স যখন 7 বছর বয়স, আমার মা মারা যায়, তখন অনেকে এটা নিয়ে আলোচনা করছিল, নবরত্ন পরিত্রাণ নিয়ে।
তা আমি মনে মনে ভেবেছিলাম আমার এরকম একটা নবরত্ন পরিত্রাণ যদি আমি করতে পারতাম খুব ভালো হয়, কিন্তু তখন আর্থিক দীনতা, আমি সেটা পারি নাই। তাইলে তার বয়স যদি আপনি 47 বছরও ধরেন, তাহলে 40 বছর এই সংকল্প 40 বছর থেকে পোষণ করে এই কাজটা করেছেন। এটা হচ্ছে অর্থাৎ তিনি অপর থেকে দেখে তার চেতনার মধ্যে উৎপন্ন হয়েছে, আমিও তো এরকম করতে পারি। হার ভাঙে গেলাম, আমাদের বুদ্ধি সম্ভার আছে, সে সংকল্প করেছে যে গত 2 বছর না আগে 3 বছর আগে আমি একটা সঙ্গদানে গিয়েছি। 18 কি 28 বছর পরে সে একটা সঙ্গদান করেছে। এই 28 বছর থেকে সংকল্প নিচ্ছে যে আমি সঙ্গদানটা করব। মানস বাবুর জন্য, এখানে অরুণ বাবুর জন্য অত সঙ্গদানটা, বা এখানে আপনারা যারা প্রায় সময় করেন সহজ, এটা আপনাদের সেরকম অর্থবিত্ত আছে, মন মানসিকতাও আছে, কিন্তু অনেকের কাছে সেটা নাই। তার কাছে যে কত কঠিন এটা কিন্তু সহজে অনুমান করা, উপলব্ধি করা যাবে না। আমি আমার দান কর্ম যখন মানে সঙ্গদান শেষ হয়, এ হার বা উনি যখন এসে বল ভান্তে 18 কি 28 আমার ঠিক মনে পড়ছে না, বলতে আমার 28 হবে, বলতে আমার 28 বছরের সংকল্প আমি একটা সঙ্গদান করব। তাহলে চিন্তা করে দেখেন কত বছর থেকে এই চিত্ত জগতে এটাকে লালন করেছে। তো সেজন্য সংস্কার, আবার পাপ সংস্কারও আছে। অনেকে আমি অপরকে মারবো, অপরকে আঘাত করবো, অপর ক্ষতি করব, এগুলো আবার দীর্ঘদিন মানুষ চিন্তা করে না, চিন্তা করে। সকল সংস্কারে কি দুঃখ, পাপ সংস্কারও দুঃখ, পুণ্য সংস্কারও দুঃখ। মানে পুণ্য সংস্কার কেন দুঃখ হবে? কারণ পুণ্যের ফলটা ভোগ করতে, এটা একটু আরো গভীরগত বিষয়, তবে পুণ্য করতে হবে। মানে কেন? যতক্ষণ নির্বাণ সাক্ষাৎ না করি ততক্ষণ এই পুণ্যের দরকার। ও এটাকে যদি এইভাবে, টাকা থাকলেও দুঃখ, না থাকলেও দুঃখ, ঠিক না? তবে টাকা থাকলে দুঃখ নাই যদি দুঃখটাকে ত্যাগ করতে পারেন। যেমন আপনার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে, এগুলো নিয়ে কি করবেন, কেমন করবেন, কোনো অনেক চিন্তা না। আর যার একেবারে নাই, সেও টাকা নাই কেন, সে দুঃখ না। তো যার কাছে আছে সে যদি মনে করে যে না এই 300 কোটি টাকা 200 কোটি আমি আর চাই না, দুঃখ সাথে সাথে চলে যাবে। কিন্তু টাকা যার কাছে নাই, 300 কোটি টাকা আমার হোক বললে টাকা কিন্তু হবে না। সেজন্য পুণ্যটাকে ভয় পাওয়ার কোনো দরকার নাই। বুদ্ধ এটা অঙ্গুত্তর নিকে বলে, হে ভিক্ষুগণ, তোমরা পুণ্যকে কখনো ভয় করো না। ইষ্ট কান্ত প্রিয় মনজ্ঞ জীবনের জন্য পুণ্যের প্রয়োজন। পুণ্য যদিও সংস্কার, কিন্তু এটাকে ভয় করতে বুদ্ধ নিষেধ করেছেন। কেন? টাকাটা যদি আপনি না চান, যেমন এই বাড়ি নিয়ে আমাদের মানস বাবু, ওনার সহধর্মিনী চিন্তা করা, আমাদের বাড়ি আমাদের, উনি যদি মনে করে যে না আজকে থেকে এ বাড়ি চাই না, এটা আমি অমুককে দিয়ে দিলাম, দুঃখ আছে, এ বাড়ি নিয়ে কোনো চিন্তা থাকবে না। এজন্য পুণ্যটাকে বুদ্ধ, এই সংস্কারটাকে বুদ্ধ ভয় করতে কিন্তু নিষেধ করেছেন। কিন্তু সাংকারা পারামা দুঃখ, সংস্কার এটা কি? দুঃখ। এতা ভূতাং, এটাকে যখন মানুষ যথার্থভাবে জানে, এটাকে যখন যথার্থভাবে উপলব্ধি করে, নির্বাণাং পরমাং সুখাং, তখনই কি হয়? নির্বাণ পরম সুখ হয়। তো আজকে এখানে যে পুণ্যাদি কর্ম, এটা একদিকে ক্ষুধা নিবারণ মানতে, কেন? কারণ দান ও পারামি যদি না থাকে আপনি তো ভোগ সম্পদ লাভ করতে পারবেন না। অর্থ যদি না থাকে আপনাকে কেউ চিনবে না। আবার অর্থ থেকে যদি সেটা ত্যাগ না করেন তাহলে কেউ আপনাকে উপলব্ধি করবে না, বুঝবে না। এজন্য এই ক্ষুধা নিবারণ, এটার জন্য পুণ্য পারামি দরকার। তো আজকে অষ্টপরিষ্কার দান, তো মানস বাবু যে প্রতিনিয়ত এরকম পুণ্যকর্ম করেন, এটি তার জীবনে এই ভোগ সম্পদ এগুলো লাভ তিনি করবেন। আবার সংস্কারকে নিবৃত করতে অবশ্যই শীল সমাধি প্রজ্ঞার মাধ্যমে এই দানকর্ম সম্পাদন করতে হবে। তো আমি মনে করি আমাদের সকলেই লক্ষ্য হচ্ছে নির্বাণ। আমরা যেন সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য শীল সমাধি প্রজ্ঞা, যেটাকে আর্য অষ্টাঙ্গিক মার্গ বলে, এটি চর্চা করা দরকার। গৃহী জীবনে থাকলেও
মানুষ কিন্তু মুক্তি লাভ করতে পারে। তো রাজা মিলন্দ যখন ভিক্ষু নাগসেনের কাছে পরাস্ত হয় তর্কযুদ্ধে, তখন তিনি বললেন, ভান্তে, আপনি কে যখন আমি অশীতি ভিক্ষু সঙ্গের সাথে আপনাকে দেখেছিলাম, তার মাঝখানে আপনাকে দেখার সাথে সাথে আমার মনের মধ্যে ভয় উৎপন্ন হয়েছিল। সেই মুহূর্তেই আমার পরাজয় ঘটে। আমি অন্য কোনোদিন কোনো ভান থেকে ভয় পাই নাই। আমি আপনাকে কি পেয়েছি? ভয় পেয়েছি। ওই শ্রমণ ভান্তে, যে বড় ভান্তে বকা দিয়ে বলছে, এটা পরিষ্কার করো, দেখেন সংস্কার। বলছে, ভান্তে, আমি আপনাকে দেখার সাথে সাথে আমার ভয় উৎপন্ন হয়েছিল। তবুও অনাগতে এই প্রশ্নগুলোর সমাধান সকলে দিতে পারবে না, তাই আমি আপনার কাছে এই প্রশ্নগুলো করেছি। আসলে এই মিলন্দ প্রশ্ন বইটা পড়লে বুঝবেন যে যে প্রশ্ন আছে এগুলো উত্তর যদি আমি না পড়তাম, আমার পক্ষে অন্য কাউকে দেওয়া কিন্তু সম্ভব হতো না। এমন বৌদ্ধ ধর্মের খুঁটিনাটি বিষয়গুলো সেখানে প্রাঞ্জল ভাষায় সেই ভিক্ষু নাগসেন উত্তর দিয়ে তখন বলছেন, ভান্তে, আমি এই বিশাল বিত্ত বৈভব সম্পদের মধ্যে থাকলেও আমার মুখ রয়েছে বহির্মুখী। একটা উদাহরণ দিলেন, ভান্তে, বাঘকে সোনার কাছায় বন্দি করে রাখলেও বাঘের মুখ যেমন রয়েছে বহির্মুখী, আপনি যদি বাঘকে সোনার কাছার মধ্যে বন্দি করে রাখেন, তিনি কি ওখানে থাকতে চাইবে? মুখ কি থাকবে? বহির্মুখী। বজে ভান্তে, অনুরূপভাবে আমি এই বিশাল বিত্ত বৈভবের মধ্যে থাকলেও আমার মুখ রয়েছে বহির্মুখী। আমি কখন এই রাজত্ব, অর্থবিত্ত, প্রাচুর্য ছেড়ে চলে যাব, সেই চিন্তায় আমি সবসময় মগ্ন থাকি। এবং কথিত আছে পরবর্তীতে এই রাজা মিলন্দ তিনি রাজ্য ত্যাগ করে তিনি আত্মসাধনে নিমগ্ন হয়ে তিনিও অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তা আমি বলবো, আমার পরম কল্যাণ মিত্র, আমার মামা মানসকান্তি বুড়ো, তার পরিবার, তারা এই বিত্ত বৈভব থাকলেও তাদের মুখটা আছে বহির্মুখী। শুধু তারা না, আপনারা যারা আজকে এখানে সমবেত হন, আপনারও বানতে কেন, আপনার সংসার ধর্মে থাকলেও এটা থেকে বাইর হওয়ার জন্য আজ কষ্ট পরিষ্কার সঙ্গদান দানা দিয়ে কুশল কর্ম। তো সুতরাং যেখানেই থাকেন সবসময় যেন নির্বাণ অভিমুখী চিত্ত থাকে, সেটার জন্য সকাল সন্ধ্যা বন্দনা। এই ঘরে ঢুকলে দেখেন, গতবার আমি দেখে অবাক যে কত সুন্দর করে বুদ্ধির একটা আসন সজ্জিত করেছেন, তাই না? এটা দেখে চিত্তের মধ্যে প্রসন্নতা আসে। এখানে বসে কোনো পাপকর্ম চিত্ত চেতনা উৎপন্ন হবে? এই জন্য চেতনার জগতে আমি মনে করি পরিবেশটাও দরকার। তো আমাদের মানসবাবু, তার পরিবার, তারা যে পুণ্যকর্ম সম্পাদন, এটা আমি সাধুবাদ জানাই। মহান সঙ্গের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই, আমাকে আজকে এককভাবে ধর্মদান করার সুযোগ দিয়েছেন। যদি সঙ্গ এটা না দিতেন আমার পক্ষে সম্ভব হতো না, কারণ মহান ভিক্ষু সঙ্গরা এখানে সবাই প্রাজ্ঞ, পণ্ডিত, জ্ঞানী। আমি মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকের এই সুন্দর আয়োজনে আমারও খুব ভালো লাগছে। মোটামুটি আমি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আজকে মিলন্দ প্রশ্নটা, এটি কেন, কীভাবে উৎপত্তি, তার একটা নির্যাস হয়তো আমার বলার সুযোগ হয়েছে। তো আসলে অনেক সময় আমরা বড় আয়োজন করলেও দেখা যায় ওখানে এত সুন্দর করে ধর্ম আয়োজন দেশনা করার সুযোগ হয় না। আমাদের বড় ভিক্ষু সংঘরা আসে, সবাই একটু আশীর্বাদ দিয়ে দিতে আসলে সময়টা চলে যায়। তা আজকের আয়োজনটা আমার খুব ভালো লাগছে। এটি সুন্দর আয়োজনে অনেক ভিক্ষু সংঘ এখন উপস্থিত হলেও সংঘ আমাকে এককভাবে ধর্মদানের সুযোগ দিয়ে কৃতার্থ করেছেন। সংঘের প্রতি বন্দনা জানিয়ে পরপারগত সকল জ্ঞাতিগণের প্রতি সংঘের পক্ষ থেকে আমরা একটি পুণ্যদান করি। আমাদের এই পদুয়া ত্রিরত্ন বিহার সকল এই পদুয়া গ্রামবাসীর সকল দায়ীদেরকে উপাসক পুণ্যদান করছি। আপনাদের যে বিহারের নান্দনিকতা, এটা আরও বৃদ্ধি হোক। আস্তে আস্তে শুনলাম আমাদের পরম কল্যাণকামী, আমার পরম অগ্রজ, আমি যাকে বলি দাদা অরুণ বাবু, তিনি এখানে বলছেন, ভান্তা আমরা দোতলা কাজও করতে, আমি মনে করি একটা বিহার, এটা নান্দনিকতা, সৌন্দর্যতা, এটা আমাদেরকেও আসলে একটা গ্রামের পরিচয় বহন করে। সুতরাং সেই কার্যক্রমও আপনাদের অব্যাহত থাকুক, এই আশীর্বাদ জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।